হরে হরে রাধে রাধে হরে রাম 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 হরে হরে। যদি নয়ন থেকে অজর ধারায় জল ঝরছে আর ভগবানের কাছে বলছে প্রভু তোমার জন্য অন্ন ব্যঞ্জন আজ জোগাড় করতে পারিনি, কিন্তু যতক্ষণে বদন আছে তোমায় প্রাণ ভরে নাম শুনিয়ে যাব। হে কৃষ্ণ ভক্তগণ, যারা এখনো আমরা গোবিন্দকে দিয়ে প্রসাদ পেতে পারি না, চরণ ধরে অনুরোধ রইল গোবিন্দের পাশে বসে একটু নাম করে যান, একটু মধুর নাম করে যান, ওতেও আমার গোবিন্দ বড় প্রীত হয়। তাই আজ কারো বদন বন্ধ নয়, সবাই বদন খুলে একসাথে কীর্তন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দিন কেটে যায়, সারা রাত্র ধরে নাম করলেন, সকাল হয়ে গেল, আবার সেই ঝুড়ি আর কোদাল নিয়ে বাজারে গিয়ে দাঁড়িয়েছে। যদি আজ আবার কেউ কাজে নেয় তাহলে গোবিন্দ সেবার উপকরণ হবে, আর যদি আজও কেউ না নেয় তাহলে আজও হবে না। চতুর্থ দিনও বাজারে দাঁড়ালো, কিন্তু কেউ তাকে কাজে নিল না, কেউ তাকে কাজে নিল না। আবার ফিরে গেলেন, স্বামী স্ত্রী পুত্র সন্তান নিয়ে সারা রাত্র ধরে নাম করলেন। বলে ও গোপাল, তোমায় যদি অন্ন না দিতে পারি নাম দিয়ে যাব। সারা রাত্র নাম করে পঞ্চম দিন আবার দাঁড়ালেন। ছোট্ট ছেলে রোহিতস্য বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা আরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। বাবা বলছে, নাম কর, নাম কর, এ জগতে নামে সমস্ত যন্ত্রণা দূর হয়ে যায়। বদন ভরে নাম করে যাও। আবার সেই ঝুড়ি আর কোদালটা নিয়ে বাজারে গিয়ে আজও বসেছে, যদি কেউ কাজে নেয়। একজন ধনী শেঠ কাজের লোক খোঁজ করছে। দীননাথ গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, শেঠজি আমায় নেও না, আজ 5টা দিন ধরে আমার ঘরের সবাই উপবাসী। সব থেকে বড় কষ্টের হলো আমার ঘরে গিরিধারী আছে, আমার গিরিধারী আজ 5 দিন ধরে অন্ন ভোগ পায় না, উপবাসী, আমায় কাজে নেও না।
ওই ধনী শেঠ মনে মনে বলছে, সাধু তো, সাধুদের ঠকানো বড় সহজ। ধনী শেঠ বললেন, একে ঠকিয়ে দেই। বলে, হ্যাঁ নিতে পারি, কিন্তু সারাদিন কাজ করতে হবে, বিনিময়ে দুশের চাল পাবি, রাজি আছিস? দুশের চাল পাবি, রাজি? দীননাথের দুটি নয়নে জল, ও প্রভু এমন তোমার দয়া, তবে তাই হোক, তবু আমি সারাদিন কাজ করব, কিন্তু বিনিময়ে আমার গোপাল যেন উপবাসী না থাকে। এমন যদি হতো মা প্রত্যেক ঘরে ঘরে, তাহলে তা হতো কৃষ্ণের সংসার। বলে না সংসার ধর্ম বড় ধর্ম, এই সংসার ধর্ম বড় ধর্ম নয়। ঘরে গোপাল আছে, রাধা কৃষ্ণ আছে, আর দিনের পর দিন এক চামচ চিনি আর বাতাসা দিয়ে সেবা হচ্ছে, এই সংসার কোনোদিন বড় সংসার নয়। প্রভু বললেন, ছাড়ি বেবিচার, করো কৃষ্ণের সংসার, সেই সংসার বড় ধর্ম, সর্বধর্ম সার। আজ বলে, আমি রাজি, সারাদিন কাজ করব, দুশের চাল পাবো, তাও রাজি, তাও আমার গোবিন্দের তো অন্ন ভোগটা হবে। এমন যদি ত্যাগ বৈরাগ্য না থাকে, জন্মেছেন মরে যাবেন, কেউ মনে রাখবে না। আর এরাও জন্মালো, কিন্তু আজও ভক্তরা এদের কথা শোনে, শুনে মনে প্রেম আনে। আমার গোবিন্দের কথাই না ভক্তরা যত প্রেমানন্দ পায়, তার থেকে তার ভক্তের কথা শ্রবণ করলে তত প্রেমানন্দ, নয়ন বাড়ি অশ্রু বিগলিত হয়ে যায়।